চোরের উপদ্রবে অতিষ্ঠ কদমতলাবাসী। প্রায় প্রতি রাতে চোরের দল পুলিশকে চেলিন ছুরি দিয়ে একের পর এক হাত সাফাই করে চলেছে, অথচ ধৃতরাষ্ট্রের ভূমিকা অবতীর্ণ পুলিশ। ফলে স্বাভাবিকভাবে আতঙ্কের মধ্য দিয়ে দিন যাপন করছেন সাধারণ মানুষ। বিশেষ করে পুলিশের নাকের ডগায় যেভাবে চুরির ঘটনা ঘটছে, তাতে করে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠে আসাটাই স্বাভাবিক। চোরের উপদ্রবে সর্বশান্ত গৃহস্থ, একের পর এক বাড়িঘরে হানা দিচ্ছে নিশি কুটুম্বের দল। প্রশ্ন উঠছে পুলিশ প্রশাসনের উপর। কদমতলা থানা থেকে ঢিলছোড়া দূরত্বে বাজারে বেশ কয়েকজন পুলিশ কর্মীরা ডিউটিতে থাকলেও বাজারের পাশের বাড়িঘর থেকে কিভাবে ঘন ঘন চুরিকাণ্ড সংঘটিত হচ্ছে, এটাই এখন লক্ষ্য থাকার প্রশ্ন জনমনে। এদিকে চুরিকাণ্ডটি সংঘটিত হয়েছে দক্ষিণ কদমতলা গ্রামের ৬ নং ওয়ার্ডে। বাড়ির মালিক রামশঙ্কর কৈরি সহ বাড়ির অন্যান্য সদস্যরা যথারীতি প্রতিদিনের মতো রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। সকালে যখন ঘুম থেকে উঠেন তখন দেখতে পান তাদের গরু ঘরে তালা ভাঙা। পরে ভালো করে প্রত্যক্ষ করে দেখেন ঘরে থাকা সবচেয়ে বড় গাভীটি নেই, অর্থাৎ রাতে চোরের দল নিয়ে যায়। বাড়ির মালিক রামশঙ্কর কৈরি জানান, চুরি যাওয়া গাভীটির মূল্য ছিল ৮০,০০০ টাকা, তাই তারা বর্তমানে পথে বসার উপক্রম। এদিকে খবর লেখা অবধি তিনি জানান, পুলিশের অনুপস্থিতিতে তারা অনেক খোঁজাখুঁজি করে অবশেষে দুপুর ১টা নাগাদ ইচাই টুলগাঁও এলাকায় রাস্তার পাশে গরুটি বেঁধে রাখা অবস্থায় দেখতে পান। সেখান থেকে গরুটি উদ্ধার করে নিয়ে আসেন তারা। পরে জানতে পারেন চোরের দল গরুটি ওই এলাকার কিছু অসাধু লোকজনদের সঙ্গে হাত মিলিয়ে জবাই করার উদ্দেশ্যে নিয়ে যায়। এদিকে স্ত্রী কৈরি আরও জানান, চুরির ঘটনা কদমতলা থানায় জানালে ঘণ্টাখানেক পর দুজন এসপিও ঘটনাস্থলে এসে নামকি বাস্তে তদন্ত করে যান। একজন কনস্টেবল কিংবা অফিসার সেখানে যাওয়ার প্রয়োজন মনে করেননি। তবে কি ওসি জয়ন্ত দেবনাথের জানাননি গোটা বিষয়টি? কেনই বা তিনি ঘটনার তদন্তের স্বার্থে কোনো অফিসারকে ঘটনাস্থলে পাঠাননি? তাতে পরিষ্কার, তিনি আসার পর থেকে চোর মস্তানদের বুকের পাটা ৫৬ ইঞ্চি বেড়ে গেছে। গত কিছুদিন পূর্বে কদমতলা বাজারে ভয়ঙ্কর চুরির ঘটনা রেশ কাটতে না কাটতে আবারও পুলিশের নাকের ডগায় গৃহস্থের বাড়ি থেকে গরু চুরির ঘটনায় আতঙ্ক আরও কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে সাধারণ মানুষের। ইদানিংকালে বাজার ব্যবসায়ীরা একত্রিতভাবে চুরির উপদ্রব রোধে থানায় ডেপুটেশন পর্যন্ত প্রদান করে কোনো কাজ হচ্ছে না। কদমতলা থানার পুলিশ শীতঘুম থেকে যেন বের হতে পারছে না। তবে এখনই যদি জেলা পুলিশ সুপার এই বিষয়ে হস্তক্ষেপ না করেন, তাহলে কদমতলা এলাকায় চোর ও মাফিয়া রাজের রাজত্ব বেড়ে যাবে বলে ধারণা এলাকাবাসীদের। তখন আমরা ঘুম থেকে উঠিয়া দেখি আমরা গরুঘরের তালা ভাঙ্গা। তো গরুঘরের তালা ভাঙ্গা দেখিয়া দেখা গেল দরজা খোলার পরে ঠেলা দিয়ে যখন দরজা খোলাইলে দেখা গেলো আমাদের বড় একটা গরু, অনেকগুলি গরু আছে, এর মধ্যে বড় গাভী যেটা ৮০-৯০ হাজার টাকা দাম হইব, এই গাড়িটা মিসিং, চুরে লইয়া গেছে কি। আমরা সন্দেহ সঙ্গে সঙ্গে আশপাশ সার্চ করছি, আমরা গরু পাইছি না পাওয়ার পরে আমরা থানারে কল দিছি সকালে ৬টা ৬:৩০টার দিকে। থানার থেকে ২-৩জন এসপিও ঘণ্টাখানেক পরে আইছে, তারা আইয়া খোঁজ খবর করিয়া গেছে। তো দীর্ঘদিন ধরিয়া কদমতলা এলাকায় চুরি চামারি সংগঠিত হইতেছে, বাজারেও চুরি হইতেছে, গ্রামেগঞ্জেও চুরি হইতেছে, চুরের উপদ্রব প্রচণ্ড বৃদ্ধি পাইছে। থানা পুলিশ তো আমরা চাই তারা আমাদের গরু উদ্ধার করিয়া দেউক এবং এলাকায় যাতে আর চুরি কাণ্ড সংগঠিত না হয়। বিভিন্ন সময়ে আগর গাছ চুরি হয়ে মানুষের, রাত্রে মানুষ ঘুমাইতে নিজের সুরক্ষা নিজে করতে সামনে করব। তারপরেও আমরা চাই প্রশাসন যাতে শুভ উদ্যোগ নেক এবং এই চুরিকাণ্ড অতি সত্বর বন্ধ হোক এবং যাতে মানুষের বিষয় সম্পত্তি রক্ষা হোক। এটা দক্ষিণ কদমতলা ৬ নম্বর ওয়ার্ড। ভিডিও রিপোর্ট সার্চ ইন্ডিয়া।